চুপ থাকতে শিখুন। দেখবেন যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। যেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে সেখানে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। একটা কথা মনে রাখবেন, খালি কলসি কিন্তু বাজে বেশি। সবচেয়ে শক্তিশালী হলো নীরবতা। তাই লাফিয়ে ঝাঁপিয়ে ঝগড়াঝাটি করেও যেখানে কাজ হয় না সেখানে নীরবতা খুব বেশি কাজ করে। নীরবতা অনেক কথাই বলে, সেই কথা কান দিয়ে নয় মন দিয়ে শুনতে হয়। যদি বলার মতো সুন্দর কিছু না থাকে তাহলে চুপ থাকাটাই সবচেয়ে ভালো। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। জ্ঞানী লোকেরা সবসময় চুপ থাকে না, তারা জানে কখন কোথায় চুপ থাকতে হয়। একজন মূর্খ লোককে কথাবার্তা দ্বারা এবং একজন জ্ঞানী ব্যক্তিকে তার নীরবতা দ্বারাই চেনা যায়। জীবনে তুমি যত বড়ই হবে ততই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকাটাই ভালো। আপনি যা বলতে চাচ্ছেন তা যদি নীরবতার চেয়ে বেশি সুন্দর হয় তবেই আপনি মুখ খুলুন, তার আগে নয়। জীবনের গভীরতম অনুভূতিগুলো প্রায় নীরবে প্রকাশ করা হয়। কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতার প্রয়োজন হয়, চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতা প্রয়োজন হয়। চুপচাপ আপনার কাজ করতে থাকুন, কারণ খেলোয়াড়রা খেলার দিকেই মনোযোগ দেয়, বাইরে বসে থাকা দর্শকদের মন্তব্যে নয়। যদি আরেকটু নীরবতা থাকতো, যদি আমরা সবাই চুপ থাকতাম, তবে হয়তো আমরা আরও অনেক কিছু বুঝতে পারতাম। কারণ নীরবতা হলো প্রকৃত বন্ধু, যে কখনোই বিশ্বাসঘাতকতা করে না। মনের ভাব প্রকাশের জন্য সবসময় কথা বলার প্রয়োজন হয় না, কিছুক্ষণ নীরব থাকলেই অনেক কিছু প্রকাশ পায়। সমাজ যেখানে নীরব থাকা উচিত সেখানে কথা বলে, এবং যেখানে কথা বলার প্রয়োজন সেখানে নীরব থাকে। যেখানে চিন্তাকে সম্মান করা হয় না সেখানে নীরব থাকা ভালো। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব থাকা ছাড়া আর কিছু করার থাকে না। হাসতে পারা ও নীরব থাকা অন্যতম দুটি গুণ। হাসি দিয়ে যেমন যে কোনো সমস্যার মুখোমুখি হওয়া যায়, তেমনি নীরবতা দিয়ে অনেক সমস্যাকে এড়ানো যায়। চুপ থাকাটা ভদ্রতা, তবে সবসময় চুপ করে থাকাটা এক ধরনের বোকামি। তাই আপনাকে পরিস্থিতি বুঝে চুপ থাকতে হবে। একজন শান্ত মানুষের কথা শোনার ইচ্ছা সেই ব্যক্তির মধ্যেও থাকে যে সবসময় বেশি কথা বলে। নীরবতা একজন ব্যক্তির দুর্বলতা নয়, এটা তার ভদ্রতার পরিচয়। জীবনের তাড়াহুড়াতে যদি আপনি অনুভব করতে শুরু করেন যে আপনি কোথাও একটা হারিয়ে গেছেন, তখন কিছুক্ষণের জন্য শান্তভাবে বসে থাকলে আপনি আবার সঠিক পথে হাঁটতে শুরু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম এমআর আরিফ ব্রো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।